জনগণের নির্বাচনের ভাবনা জরিপের ফলাফল গত পরশুদিন বের হয়েছে। সরকারের গঠনের যোগ্য দল হিসেবে বিএনপি পাইছে ৩৯.১%, জামায়াত ২৮.১%, আওয়ামী লীগ ১৭.৭%, এনসিপি ৪.৯%। জনগণের নির্বাচনের ভাবনা জরিপের দ্বিতীয় প্রশ্ন ছিল কাকে ভোট দিবেন। এখানে জনগণ উত্তর দিয়েছে, বিএনপিকে দিয়েছে ৪১.৩%, জামায়াত ৩০.৩%, আওয়ামী লীগ ১৮.৮%, এনসিপি ৪.১০%, ইসলামী আন্দোলন ৩.১০%। তাদের তৃতীয় প্রশ্ন ছিল সরকার গঠনের বেশি সম্ভাবনা কার। সেখানে বিএনপি ৪০%, জামায়াত ২৩%, আওয়ামী লীগ ১২%, এনসিপি 3%। আওয়ামী লীগ যদি না থাকে তাহলে কাকে ভোট দিবে? বিএনপি ৪৫%, জামায়াত ৩৩%, কোন প্রার্থীকে ভোটই দিবেন না ৮% লোক। তো এই হলো জনগণের নির্বাচনের ভাবনার জরিপের ফলাফল। তো প্রশ্ন হলো যে হাডুভাঙ্গা কিছু দল আছে যাদের ন্যূনতম ভোট নেই, যেরকম বলতে পারি এনসিপি ৪.৯% তাদের ভোট আছে আর কি। আর ভোট যদি দেয় ৪.১০% মানুষ তাদেরকে ভোট দিব। এদের হাক ডাক আর গণ অধিকার পরিষদের তো ভোটই নেই, 1% মানুষও তাদেরকে সমর্থন করে না এই জরিপের। তাইলে এদের হাই হল্লি আবার চিল্লাচিল্লি দেখলে মনে হয় আগামীতে এরাই সরকার গঠন করবে, এরাই দেশের রাজনৈতিক পৃষ্ঠপোষক। আওয়ামী লীগ খুন গুণ কত কিছু করছে, তারপরও এদেশের মানুষ এই জরিপের ফলাফলটা যদি ধরে নেই, 18% মানুষ এখনও আওয়ামী লীগকে ভালোবাসে এবং বিএনপিকে ভোট দেবে 12% মানুষ, আওয়ামী লীগকে ভোট দেবে তা 12% মানুষ শতকরা আওয়ামী লীগকে ভোট দেয়। জাতীয় নির্বাচনে সর্বোচ্চ 60% ভোট কাস্ট হয়। হিসাবটা করছেন আওয়ামী লীগের জনপ্রিয়তা কতটুকু? অথচ কিছু তালকানা লোক আছে তারা হুজুগেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলে নিজেদের আখের গোছাতে ব্যস্ত। তারা চায় নিজেদের পাল্লা ভারী করতে, অন্যের ক্ষতি করে, আর কিছুই না।